আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। তো ভাই আমাদের আমাদের ভাইয়া, রনি ভাইয়া, ভুলে জায়গা, আমাদের রনি ভাইয়া তো ঘোষণা দিছিল ইলিয়াস ভাইয়ার বিরুদ্ধে, মানে ইল্লু ভাইয়ার বিরুদ্ধে, মানে ইল্লু ভাইয়ার গোপন নীল ছবি। এখন তো বাজারে সয়লাভ নীল ছবি দিয়ে, বুঝছেন? এখন নীল ছবি তো বুঝছেন, কার বউকে, কার গার্লফ্রেন্ডকে, কে কারে চুম্মা দিছে, কে কার সাথে খাট কাঁপাইছে, কারে লুয়ে কে ভাগ্যা গেছে, কার বউ লুয়ে কে চলে গেছে, বুঝছেন? এইসব হলো এইসব নীল কাহিনী, বুঝছেন? মানে কেউ যদি কাউকে ঘায়েল করতে হয় আজকাল সোশ্যাল মিডিয়াতে, তো 2-4টা বাজারে ধরনের কাহিনী ছেড়ে দিবেন, বুঝছেন? বা সত্য হোক মিথ্যা হোক কাহিনী ছেড়ে দিবেন, বা চলবে ভালো। পাবলিক খায় সামনে খায়। এই যে আমি ভিডিওটা করতেছি না, এই ভিডিওর ভিতরে অনেক মজার কথা আছে আপনাদের জন্য, বুঝছেন? আপনারা ভালো খাইবেন, বুঝছেন? একদম খুশি হয়ে যাবেন গা ভিডিও দেখে, যে জজ একেবারে দিস ইচ্ছা মতো। তো এখন এই যে পারিবারিক যে কে কারে চুম্মা দিল, কে কারে খাট কাঁপেলো, বুঝছেন? তো এইসব নিয়ে আমাদের রনি ভাইয়া ঘোষণা দিয়েছিল যে আমাদের ইলিয়াস ভাইয়ার যে গোপন কাহিনী আছে। এখন রনি ভাইয়ের যদি 2 বিয়ার গোপন কাহিনী থাকে, খাট কাঁপানোর কাহিনী থাকে, যেখানে রনি ভাইয়ের যে টুনটুনি, সেটা নিয়ে এখন আলোচনা সমালোচনার ঝড়। তো রনি ভাইয়ের তো গরবাদ করে দিছে, বুঝছেন? সত্যানাশ করে দিছে ইলিয়াস ভাই। তো এখন রনি ভাই তো বসে থাকবে না। তো রনি ভাইও ইলিয়াস ভাইয়ের গোপন ভিডিও, সে নীল ছবি, কার সাথে কি চুমাচুমি করছে, কার সাথে খাটকা পাইছে ইলিয়াস ভাইয়া আর কি, বুঝছেন? তো সেগুলি তো খোঁজাখুঁজি করতেছে। তো খোঁজাখুঁজির ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, বুঝছেন? খোঁজাখুঁজির ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো গোপন সূত্রে আমাদের ইলিয়াস ভাইয়ের কাছে খবর পৌঁছেছে যে ওই বড় বউ, ছোট বউ আর ওই রনি ভাইয়ের বড় বউয়ের নাম হলো রুনু, ছোট বউয়ের নাম হলো ফারজানা, আর রনি ভাই, এই 3 জনের নতুন এক কাহিনী ঘটায় বলেছে। এইটা আবার আমাদের ইলিয়াস ভাইয়ের কানে পড়ছে। আর ইলিয়াস ভাইয়ের তো নেটওয়ার্ক অনেক বড়, বুঝছেন? তার ফ্যান ফলোয়ার তো অভাব নাই। তো নানান জায়গা থেকে খবর হয় না, সমানে ইলিয়াস ভাইয়ের দিতে আছে। তো সেই কাহিনীটা কি? সেই কাহিনীটা হলো যে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে ওই ফারজানা যে অডিও টেপ, রনি ভাইয়ের সাথে যে ভালগার অডিও টেপটা ছিল, ফারজানার সাথে রনি ভাইয়ের, মানে রনি ভাইয়ের ছোট বোন নামেরও ফারজানা, তো দুজনের যে অডিও টেপটা ছিল, সেই অডিও টেপটা লেগে গেছে আমাদের ইলিয়াস ভাইয়ের হাতে। এবং সেটা বলে আবার ফারজানা, মানে রনি ভাইয়ের ছোট বউ, সে নিজেই আবার দিছে। কার কি জন্য? এই ভিডিও টেপ দেওয়া আমাদের ইলিয়াস ভাইয়াকে বলছে, ভাই আমার ঘর সংসার ঠিক দেন, এই যে অডিও টেপ আছে এইটা দিয়া 2-1টা ঝাড়ি মারেন আমাদের রনি ভাইয়ারে, বুঝছেন? রনি ভাইয়ের সাইজ হয়ে যাবে, আমরা তালাক দিব না, ডিভোর্স দিব না। তো এই সংক্রান্ত অন্য একটা ভিডিও বলছে যে মহিলা শালার চরিত্রই খারাপ, এই মহিলার চরিত্র খারাপ, এই মহিলার জামাইও আছে, 2টা পোলাপানও আছে, বুঝছেন? দুইটা বুড়ো পোলাপান রাইখা, বুঝছেন? তার জামাই রাইখা, 2টা বুড়ো পোলাপান প্লাস দা জামাই রেখা সে রনি ভাইয়ের সাথে খাটকা পেতে গেছে। তো মহিলার চরিত্র নিয়েও তো ভাই প্রশ্ন উঠতেই পারে, তাই না? তো যাই হোক, আমাদের ইলিয়াস ভাইও মহিলার খপ্পরে গিয়ে পড়ছে। তো এখন এই ওই ইলিয়াস ভাইয়ের কাছে যে খবর আছে, সেটার সর্বশেষ হলো যে ওই যে অডিও টেপ দিচ্ছে না ইলিয়াস ভাইয়াকে, তো সেই অডিও টেপের প্রতিশোধ হিসেবে এখন আপনারা তো হিন্দি ছবিতে দেখেন যখন কাউরে মানে প্যাচে ফালায়, কিন্তু তার স্টেটমেন্ট, যেটা আপনাকে বলে অনেকে বয়ান স্টেটমেন্ট, তো প্যাচে ফালায় কিন্তু আপনারা সেই স্টেটমেন্ট চেঞ্জ করাতে পারেন। যেমন আপনারা জানেন ডিবি পুলিশ, তারপরে বাংলাদেশের পুলিশে ওই যে রিমান্ডে নিয়ে পিঠে স্টেটমেন্ট চেঞ্জ করে না, যেটা হ্যাঁ সেটা না করা, যেটা না সেটা হ্যাঁ করায়, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য মিথ্যা বানায়। তো এরকম একটি স্ট্র্যাটেজি নিচে হলো আমাদের রনি ভাইয়া। তো সে তার দ্বিতীয় বউকে ফারজানাকে ডেকে নিয়ে গেছে তার অফিসে, তার অফিসে। ভাই কাহিনী শুনে পুরো জৈমে ক্ষীর হয়ে গেছে, বুঝছেন? কাহিনী করে ক্ষীর হয়ে গেছে। তো আমি যখন এই ভিডিওটা করতে আসছিলাম, বুঝছেন, এইসব কাহিনী যখন দেখলাম, আমি ইলিয়াস ভাইয়ের বিশাল বড় একটা পোস্ট আছে, সেই পোস্টে বিস্তারিত এগুলো লিখেছে, এবং সেই পোস্টের কোট আনকোটই আমি এগুলো আপনাদেরকে বলছি, বুঝছেন? যদি বিশ্বাস না গিয়ে দেখে আসেন, ইলিয়াস ভাই এগুলোই বলছে। তো এখন সে কি করছে, তার বড় বউকে ডেকে নিয়ে গেছে। তো বড় বউকে ডেকে নিয়ে করছে, বউ
কারণ বউ বলে ডাকে তো কিনা যাই না, কিন্তু আমি আদর করে মাঝে মাঝে আপনাদের শানু ভাবিকে বউ বলে ডাকি, বুঝছেন। যখন একেবারে খুশিতে গদগদ হয়ে যাই আমি, যখন খুশিতে গদগদ হয়ে যাই, আপনাদের ভাবি ভালো কিছু রান্না টান্না করে, আমি আবার ওই বিরিয়ানি তেহারি এগুলো আবার একটু বেশি পছন্দ করি। যেদিন বাড়িতে বিরিয়ানি তেহারি রান্না করে তখন আর ওই যে অরিনের মা বা শানু বলে ডাকি না, তখন বউ বলে ডাকে, বুঝছেন। তো এরাও বহুত খুশি হয়ে যায় এবং আরও বেশি বেশি করে পোলাও বিরিয়ানি রান্না করে। এটা আমার কথা আমি বললাম। এখন রনি ভাইয়া তার বউ বলে ডাকে কিনা তো আমি যাই না, মানে ফারজানা বউ যেটাই ডাকুক ডাকছে। তো ফারজানা ডেকে লিয়ে গেছে অফিসে, ডেকে লিয়ে গেছে, বলছে দেখো বউ, এটা তো আমাদের নিজেদের ব্যাপার, এতদিনের প্রেমের সম্পর্ক, আমাদের প্রেমের সম্পর্ক থেকে বিয়ের সম্পর্ক, তুমি তোমার বউ, তুমি তোমার জামাই পোলাপান ছাইরে আমার কাছে আইছো, আমি আমার 3 পোলাপান প্লাস আমার আরেক সুন্দরী বউ রুনু, তারে ছাইরে আমি তোমার কাছে গেছি, কি মহব্বত আমাদের দুজনের ভিতরে, এর ভিতরে ইল্লু এসে বাজার লাগাই দিছে, এর ভিতরে ইল্লু এসে বাজার লাগাই দিছে, এটা হয় নাকি? এক কাজ করো, আমরা মিলে যাই, তোমার যে ডিভোর্স পেপার পাঠাইছে আমি এটা উইথড্র করে নিয়েছি, তুমি এক কাজ করো, তুমি একটা কাজ করো, আমাকে আরেকটা অডিও টেপ দাও, আমাকে আরেকটা টেপ দাও, অডিও টেপ দিয়ে ওই ইলিয়াস তোমাকে ওই ট্র্যাপে ফালাই এগুলো করছে, বা মানে তোমাকে না জানে এই অডিও টেপ তোমার কাছ থেকে নিচে কইরা টইরা এগুলো করছে। তো এইটা যদি করে থাকে তাহলে বাংলাদেশে যে ডিজিটাল অ্যাক্ট আছে, বুঝছেন, বাংলাদেশের ডিজিটাল অ্যাক্টেতে একেবারে ভালো একটা ধরা খাবে, বুঝছেন। ইলিয়াস ভাই ভালো একটা ধরা খাবে, শুধু বাংলাদেশের ডিজিটাল অ্যাক্ট না, আমেরিকায় যে ডিজিটাল অ্যাক্ট আছে সেটা তো ভালো ধরা খাবে, এবং ফেসবুক ইউটিউবের আইনেও ভালো ধরা খাবে। এর কারণে হলো কারো পারমিশন ছাড়া, রিটেন পারমিশন ছাড়া ইউ ক্যান নট পাবলিশ এনি অডিও রেকর্ড অর ভিডিও রেকর্ড টু দ্য সোশ্যাল মিডিয়া। দ্যাট ইজ দ্য ডিজিটাল ল, তাই না? এই লতে কিনে ফাইসা যাবে আমাকে ইলিয়াস ভাইও। তো এখন রনি ভাইয়া তো আইন কানুন ভালোই জানে, তো রনি ভাইয়া হয়তো আবার, রনি ভাই কিন্তু আবার অ্যাডভোকেট মানুষও, বুঝছেন, উকিলও কিন্তু, লয়ার আপনারা জানেন হয়তো বা। তো তার বউরে দিয়ে এরকম একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছে। এখন তার বউ, ইলিয়াস ভাইয়া বলতেছে তার বউ বলে এটা দিতে অস্বীকৃতি জানাইছে যে না, ইলিয়াস ভাই বহুত একজন কামেল মানুষ, ভালো মানুষ, উনি আমার উপকার করার জন্য এই 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 ঝামেলার ভিতরে ইনভলভ হয়েছে, আমি তো তার সাথে এরকম বিট্রে করতে পারি, এরকম বেইমানিটা আমি তার সাথে করতে পারবো না। তো যখন এগুলো নিয়ে ওই অফিসের ভিতরে তাদের ভিতরে কথাবার্তা চলতেছে, ওই মুহূর্তে খবর পেয়ে গেছে আমাদের রুনু ভাবি। আমি প্রশ্ন করতে পারেন রুনু ভাবিকে, জজ ভাই এতক্ষণ তো ফারজানা নিয়ে বলছিলেন, এই রুনুকে, এই রুনু হইল মেয়র রনি ভাইয়ের বড় বউ। তো শুধু রুনুই না, রুনু ওই রনি ভাইয়ের বড় বউর যে বড় মেয়ে আছে, রুনু ভাবির যে বড় মেয়ে আছে, এরা বলাইছে, এরা আইসা হাতে নাতে ফারজানারে আর ইয়েরে ধরছে, রনি ভাইয়েরে তাদের অফিসের মধ্যেই ধরছে। এখন রনি ভাই তো কিরা কসম খাইছিল তার বড় বউর কাছে, রুনুর কাছে, যে জীবনেও ফারজানার মুখ দেখবে না এবং ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স অলরেডি সে করছো, কিন্তু এখনো ফুল অ্যান্ড ফাইনাল হয়নি। তো এর ভিতরে ইল্লু ভাই ঢুকে গেছে। ভাই কেমনে বলবো, এবং আপনার, আমি যখন এই ভিডিও করতেছি, এই যে খেঁচাল, এই যে 3 বউয়ের ভিতরে আর ইল্লু ভাইয়ের যে খেঁচাল, এটার ভিতরে মাঝে মাঝে আমিও ট্র্যাক হারাই ফেলে, কার বউ কে, কার পোলাপান কে, কে কার সাথে বিস্তা কাঁপাইছে, বুঝছেন। তো এগুলো আমিও মাঝে মাঝে ভুলে যেতে, মানে প্যাচ লাগে যেতেছে, বুঝছেন। তো এখন কি হয়েছে, হাতের নাতে আইসা ধরছে ফারজানারে আর কি রনি ভাইয়ের, আইসা তো ধরছে, বড় বউ তো চেতে গেছে, কি রে না করছি তোরে, তুই ই করবি না, তুমি করবা না, ওই ফারজানের কাছে যাইবে না, ফারজানা খারাপ মেয়ে, তার 2টা দামরা পোলাপান রাইখা, তার জামাই রেখা, শুনছি ইয়ের ওইজন ফারজানার জামাইও বলে একজন কামেল মানুষ, ফারজানার জামাই একজন কামেল মানুষ, বহুত ভদ্র মানুষ। তো ভদ্র মানুষ দেখি তো সোশ্যাল মিডিয়াতে আসেনি, বউ যাইতে চাইছে, বউ ছ্যাঁচরামি করে, বউ যাইতে চাইছে, 5 লাথি দিয়ে বের করে দিয়েছে, যা তুই যা, আরেক বেটার লগে গিয়ে থাকবে, থাকবে কেউ, জামাই ছেড়ে দিয়েছে। জামাই সোশ্যাল মিডিয়াতে আসেনি, কিন্তু ওর জামাই কি চেনেন, রনি ভাইয়ের চেনে। তো চাইলে তো 2-4 মিনিটের ভিডিও দিয়ে রনি ভাইয়ের তো এখনো ফেমাস বানিয়ে দিতে পারে, ফেমাস না মানে কি বলো এটাকে, ফেমাস বানাইতে গিয়া কি বলো এটাকে, ফেমাস বানাইতে গিয়ে আনফেমাস নাকি ইনফেমাস বলে না, যাই হোক, যেটা বুঝছেন সেটা করে দিতে পারতো, কিন্তু বেচারা তো ভদ্রলোক, সেটা তো সেটা করেনি। তো এখন ওই যে রুনু ভাবি আইসা, আমি ওই ফারজানের আর ইয়ের তো রনি ভাইয়েরা তো একেবারে হাতে নাতে ধরছে। তারপরে শুনলাম শুরু হয়ে গেছে মারপিট, এখন বাংলাদেশের মহিলারা কি ধরনের মারপিট করে। আমেরিকার মহিলারা তো মানে এমনি মারে, বুঝছেন। আমেরিকান মেয়েরা তো ফিগার কি, আমেরিকান মেয়ের ছেলেরাও পারে না, বলছেন কিল ঘুষি লাতি কিক পিক এগুলি টিগলি করে। বাংলাদেশের মেয়েরা তো মহিলারা তো ওই শাড়িটা দিয়ে পরে থাকে, তো ওই যে জাম্পিং দিয়া কিক মারবে, তো ওই ধরনের অবস্থা তো নাই। তো বাংলাদেশের মহিলারা যতদূর সম্ভব করতে পারে যে পায়ের জুতাটা নিয়ে পিটিতে পারে, 2-4টা চর থাপ্পড় দিতে পারে। আরেকটা কাজ করে, সেটা আমি ভিডিওতে দেখছি, সেটা হলো প্রথমে গিয়ে চুলটা ধরে ব্যাটাদের, বুঝছেন, ব্যাটাদের প্রথমে গিয়ে চুলটা ধরে, বুঝছেন, চুলটা ধরে, তারপর চুল ধরে এরকম জাগাজাকি করে। তো আমার ধারণা রনি ভাইয়ের মাথায় তত চুল নাইও আছে নাকি, আমার মাথায় তো ইনশাল্লাহ এখনো
আপনি তো ভালো চুল আছে, রনি ভাইয়ের মাথায় তো চুল অতটা বেশি নাই। তবে রনি ভাই যে পরবর্তী ভিডিও দেখবেন আপনারা, দেখে একটু ভালো করে চুলের দিকে দেখেন চুল কমছে কিনা। আর যদি দেখেন মাঝখান থেকে খাবলা খাবলা হয়ে গেছে চুল, তাহলে বুঝবেন এটা তার বড় বড় রুনু টাইম খিলে তারপরে সেই চুল উঠেছে। তো শুনলাম এটা ইল্লু ভাইয়া বলতেছে, ইলিয়াস ভাইয়া বলতেছে, সে বলে গিয়া তো হামলা চালাই দিছে রনি ভাইয়ের উপর। এখন হামলা চালানোর অর্থ তো আমরা হামলা তো এটা না, বইয়া ভাই রনি ভাইয়ের চুমা দিছে, বইয়া ভাই রনি ভাইয়ের চুমা দিছে, হামলার অর্থ তো এটা না। হামলার অর্থ এইটা হলো জুতা পেটা করছে, নাহলে চুল ধরে টানছে, কলার ধরে টানছে, স্যান্ডেল দা পেটেছে, কিছু তো একটা করছে। তারপরে সেই সাথে যোগ দিছে রনি ভাইয়ের বড় মাইয়াও। তো এই হইলো রনি ভাইয়ের বর্তমানের অফিস। এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তখন অলরেডি তার অফিস বন্ধ হয়ে গেছে। বন্ধ তো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার কাছে যতদূর খবর আছে সেই অফিসের ভিতরে এখনও হয়তো বা স্থানীয় যে পুলিশ প্রশাসনের লোকজন আছে, বুঝছেন, তারা বৈশা এই বিচার আচার করতেছে। রুনু ভাবি, ফারজানা ভাবি, রনি ভাইয়ের বড় মেয়ে প্লাস রনি ভাইয়া, আর ওই যে ডিজিটাল ক্যারেক্টার আমাদের ইলিয়াস ভাইয়া, বুঝছেন, ভার্চুয়ালি হয়তো জয়েন হয়েছে কিনা তাদের এই বিচার আচারে সালিশ হয়েছে, বুঝছেন, রনি ভাইয়ের অফিসে গিয়ে। কারণ মানুষ এখন কয়টা বাজে, 10টা হলে মানুষের সন্ধ্যা 7টা বা 8টা বাজে বাংলাদেশে। তো 7টা 8টা বাজে তো অফিস বন্ধ হয়ে যাওয়ার কথা। তো অফিসের পরে তো এইসব সালিশি চলতেছে এখন রনি ভাইয়ের অফিসের বিরোধে। এই হলো ভাই পুরা কাহিনী। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে এটা তো যা বিস্তারিত বললাম, আর আমি যা কিছু বললাম সেটা হলো আপনাদের আমাদের ইলিয়াস ভাইয়ের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পোর্টালে গিয়ে সে একটা পোস্ট দিয়েছে। তো সেই পোস্টের উপর ভিত্তি করে আমি যা কিছু আপনাদেরকে বললাম, সত্য মিথ্যা আপনারা ওইখানে গিয়ে দেখে নিন।